নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা বিভিন্ন ধরনের ফসল চাষবাস করি এবং সেই ফসল চাষবাসের সময় আমরা আমাদের গাছের প্রয়োজন অনুসারে বিভিন্ন উপাদানকে বা আমরা বাজার থেকে বলে থাকি বিভিন্ন যে টনিক, সেগুলোকে আলাদা আলাদাভাবে কিনে নিয়ে এসে সেগুলো ব্যবহার করি, বা বিভিন্ন পিজিআর হিসাবেও আমরা অনেকে বলে থাকি। তো সেইগুলো আলাদা আলাদাভাবে কিনে নিয়ে এসে ব্যবহার করি। যেমন ধরুন, ভালো শিকড়ের জন্য, ভালো শিকড় বৃদ্ধির জন্য, নতুন শিকড় তৈরির জন্য আমরা হিউমিক অ্যাসিড কিনে নিয়ে আসি, আমরা মাইক্রোরাইজা কিনে নিয়ে আসি, সেগুলো আলাদা আলাদাভাবে কিনে আনি, সেগুলো ব্যবহার করি। আবার ধরুন, গাছের ভালো গ্রোথের জন্য সিউইড যেটা পাওয়া যায়, সামুদ্রিক শৈবাল, সেই সিউইডকে কিনে নিয়ে আসি, সেগুলো ব্যবহার করি। আবার ধরুন, বেশি সংখ্যক ফুল ফল আনতে বা বেশি সংখ্যক ফুল আনার জন্য আমরা কি করি, যে অ্যামাইনো অ্যাসিডযুক্ত যে পিজিআরগুলো পাওয়া যায়, সেই অ্যামাইনো অ্যাসিডযুক্ত পিজিআর সেটাকে আলাদাভাবে কিনে নিয়ে আসি, সেগুলো আমরা ব্যবহার করি। তো আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটি কিন্তু অনেকেই আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জানি, বা এই প্রোডাক্টটা অনেকেই ব্যবহার করেছি, বা এই প্রোডাক্টটা সঙ্গে অনেক বেশি সংখ্যক কৃষক কিন্তু খুব পরিচিত। সেটা হচ্ছে টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ড। নাম কিন্তু প্রায় আমি বলবো প্রায় চাষি কিন্তু এই র্যালি গোল্ডের নাম শুনেছেন। কিন্তু এই র্যালি গোল্ডের মধ্যে আপনারা যদি আমি বলি উপাদানের কথা, যে কী কী উপাদান দেওয়া হয়েছে, তাহলে সেটা কিন্তু আমি বলবো 50%-এর বেশি চাষি কিন্তু বা কৃষক কিন্তু এটা কিন্তু জানেন না। তাহলে আমাদের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার সময় তাহলে তার মধ্যে থাকা ইনগ্রেডিয়েন্ট বা তার মধ্যে থাকা উপাদান সম্পর্কে আমাদের সবার প্রথম জানতে হবে। এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই র্যালি গোল্ড ব্যবহার করে আমরা অনেকে কিন্তু কি হয়েছে না, ভালো রেজাল্ট দেখতে পেয়েছি, আবার অনেকে কিন্তু রেজাল্টটা ঠিক মতো পায়নি। তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কেন পেলাম না, সেটাও আমাদের জানতে হবে। তো আমরা আজ এই ভিডিওতে ডিটেল আলোচনা করব এই টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ড সম্পর্কে, এর মধ্যে থাকা উপাদান সম্পর্কে, এবং সেই উপাদানগুলো কোনটা কি কি কাজে আমাদের প্রয়োজন, বা আমাদের গাছের ক্ষেত্রে সেটা কোন কোন কাজের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় বা আমরা ব্যবহার করে থাকি, সেই বিষয়ে জানবো। অর্থাৎ এর মধ্যে থাকা উপাদানের কার্যকারিতা সম্পর্কে জানবো এর সঠিক ব্যবহার সম্পর্কে। আমরা সঠিক যদি ব্যবহার করি, আমরা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দেখতে পাবো। এই যে আমরা বলছি যে এটি ব্যবহার করে আমরা রেজাল্ট, কিছু সময় দেখা গেছে বা কিছু কিছু কৃষক দেখেছেন যে রেজাল্ট কম আসছে, কেন আসছে সেটা আমরা এই ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবো। আর জানবো এর সঠিক ডোজ সম্পর্কে, জানবো সঠিক ব্যবহার বিধি সম্পর্কে। এই যে টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ড, এটাকে কী কী পদ্ধতিতে বা কী কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়ে জানবো, এবং জানবো সর্বশেষ এই যে টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ড, এর বাজারে মোটামুটি দাম কত। তাহলে সবার প্রথম আমরা দেখে নিই, চলুন এর মধ্যে থাকা উপাদানগুলো কী কী দেওয়া হয়েছে। এর মধ্যে যে উপাদান আমরা দেখতে পাই, প্রথমত আছে আপনার মাইক্রোরাইজা, যেটি আছে আপনার 23.3%, এবং এর পরবর্তীতে যেটি দেখতে পাই সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটি আছে আপনার 28.9%, এবং আছে কোল্ড ওয়াটার ক্লিপ এক্সট্র্যাক্ট, অর্থাৎ আমরা যাকে সিউইড বলে থাকি, সেই সিউইড আছে আপনার 18%। এরপরে আছে আপনার অ্যাসকরবিক অ্যাসিড, অর্থাৎ এটি হচ্ছে ভিটামিন সি, যেটি আছে আপনার 12.3%। এরপরে যেটি আছে সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড আছে আপনার 8.5%। এরপরে আছে মায়োনোসিটল, যেটি আছে আপনার 3.5%, এবং আছে সারফেক্ট্যান্ট 2.5%, এবং এরপরে আছে থায়ামিন, যেটি ভিটামিন B1, এটি আছে আপনার 2%। এরপরে আছে আপনার আলফা টোকোফেরল, যেটি আমরা বলি ভিটামিন ই, এটি আছে আপনার 1%। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ডের মধ্যে কোন কোন উপাদানগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এক এক করে দেখলাম। এবার যদি আমরা এই উপাদানগুলোর একটু ব্যাখ্যা করি, অর্থাৎ এই উপাদানগুলো কিভাবে কাজ করে, তো সবার প্রথমে যেটা আছে আমাদের কি না, মাইক্রোরাইজা। মাইক্রোরাইজা একটা জীবন্ত অণুজীব বা একটা জীবন্ত ছত্রাক, যেটি কি হয়, গাছের শিকড়ের সাথে সিম্বায়োসিস পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ গাছের শিকড়ের সাথে কানেক্ট হয়ে সে কি করে, দূর থেকে খাবারটাকে গাছের কাছে পৌঁছে দেয়, এবং গাছ থেকে সে শর্করা জাতীয় যে খাবার, তার সামান্য পরিমাণ খাবারটা সে গ্রহণ করে বেঁচে থাকে। এটা সিম্বায়োসিস পদ্ধতি।
তো সেই পদ্ধতির মাধ্যমে সে কিন্তু তার জীবন নির্বাহ করে এবং তার পরিবর্তে গাছকে কিন্তু প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে সাহায্য করে এবং নতুন নতুন রুট তৈরি করতে, শিকড় তৈরি করতে সাহায্য করে। আর একটা কথা আমরা প্রথমেই বলছি, সেটা হচ্ছে কিনা একটা জীবান্ত অণুজীব। এটা কিন্তু আপনার যে আমাদের বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, সার আমরা ব্যবহার করি এই রকম নয়, এটা একদম পুরো জীবন্ত। তাই এটি সাধারণত আমরা বিভিন্ন ধরনের যে সকল রাসায়নিক, কেমিক্যাল জাতীয় যে কোনো যে সারগুলো আমরা ব্যবহার করি তার সংস্পর্শে কিন্তু এর ক্ষতি হয়ে থাকে। তো সেই বিষয়টা নিয়ে আমরা পরে আসছি। এর ব্যবহার সম্পর্কে যখন আলোচনা করব তখন আমরা এই মাইক্রোরাইজার পুরো ডিটেলটা নিয়ে বলবো। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। তাহলে এই হিউমিক অ্যাসিড কি? হিউমিক অ্যাসিড হচ্ছে আমাদের খনিজ একটা পদার্থ, যেটি আমাদের জমির মাটির উর্বর শক্তি ক্ষমতাকে বৃদ্ধি করে, গাছের শিকড় তৈরিতে সাহায্য করে। দেখবেন আমরা বারবার বলে থাকি যে গাছের শিকড়ের জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করার কথা। তো এই হিউমিক অ্যাসিড আমরা আবার বলতে পারি যে কৃষিক্ষেত্রে কালো সোনা, কারণ এর গুরুত্ব এতটাই পরিমাণে বেশি যেখানে সোনার সাথে এর তুলনা করা হয়েছে। এবং এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড কি করে? এই অ্যামাইনো অ্যাসিড গাছের ফুলের সংখ্যাকে বৃদ্ধি করে, গাছের মধ্যে প্রোটিন তৈরি করে, যেটি গাছের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন ই, বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো গাছকে তার কি বলবো স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। বিভিন্ন কারণে গাছ দেখবেন দুর্বল হয়ে পড়ে, তখন এই ভিটামিনগুলো গাছকে স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। এছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ টোটালি আমরা যদি বলি তাহলে 9 রকমের এর মধ্যে উপাদানকে দেওয়া হয়েছে। আরেকটা তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে সিউইড, সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবাল কি করে না, গাছকে বিভিন্ন ধরনের স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। সামুদ্রিক শৈবালের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান যেগুলো জৈব আকারে থাকে সেগুলো গাছ নিতে পারে, যার ফলে গাছের খাদ্যের যোগান বা খাদ্যের চাহিদা মেটে। গাছকে তার সম্পূর্ণ আহার এখান থেকে পায়। গাছ তার মধ্যে দেখবেন যে গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করে। এবং সিউইডের একটা বিশাল কাজ আছে, সেটা হচ্ছে এই যে অনেক সময় বিভিন্ন ধরনের আমাদের আবহাওয়ার পরিবর্তন হয়, সেই আবহাওয়ার পরিবর্তনের যে স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। এবং শীতকালীন সময়ে যখন সূর্যের আলোক অনেক কম পায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেখানে খুব একটা কাজ করতে পারে না গাছের খাবার তৈরিতে, সেখানে সিউইড গাছের কম সময়ে কম আলোতে গাছ যাতে খাবার তৈরি করতে পারে সেই বিষয়টাকে লক্ষ্য রাখে বা সেই বিষয়টা দেখে। তাহলে এখানে আমরা এই যে র্যালি গোল্ডের মধ্যে থাকা উপাদানগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম যে এই উপাদানগুলো কিভাবে গাছের কি কি কাজে ব্যবহার করা হয় বা কিভাবে কাজ করে। এবার চলুন আমরা আলোচনা করি এই র্যালি গোল্ডকে আমরা কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। এই যে টাটা র্যালিস কোম্পানির র্যালি গোল্ড, এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো আমরা বেসাল ডোজেও ব্যবহার করতে পারি, আবার আমরা চাপানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যখন গাছ নতুন করে রুট ছাড়তে শুরু করে সেই সময় আমরা ব্যবহার করতে পারি। দেখবেন বাজারে টাটা র্যালিস কোম্পানির র্যালি গোল্ড দুটো ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে গ্যানুয়াল ফর্মে, দানাদার ফর্মে, আর একটা হচ্ছে এসপি ফর্মে, পাউডার ফর্মে। যেটি দানাদার ফর্মে সেটি আমরা জমিতে ছিটিয়ে ব্যবহার করি, মাটিতে ব্যবহার করি। যেটি এসপি ফর্মে, পাউডার ফর্মে, সেটিকে আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করি বা আমাদের গাছের গোড়ায় ড্রেঞ্চিং করে দিই। তো এই দুটি ভাবে ব্যবহার করা যেতে পারে। এখানে একটা বিরাট সাবধানতা কাজ করে আমাদের যে র্যালি গোল্ড ব্যবহারের ক্ষেত্রে, বা আমি বলবো এই যে আমরা বলছি যে র্যালি গোল্ড ব্যবহারে অনেক সময় রেজাল্ট আমরা কম পাই। কেন কম পাই? কারণ র্যালি গোল্ড ব্যবহার করার সময় এখানে আমরা প্রথমে যে উপাদানটাকে দেখতে পেয়েছিলাম সেটা কি ছিল না, মাইক্রোরাইজা, যেটি গাছের শিকড়ের রুট ডেভেলপে কাজ করে। তো এই মাইক্রোরাইজা একটা কি বলেছিলাম, জীবন্ত অণুজীব। তো
এটির সাথে যখন আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন, কীটনাশক ব্যবহার করছেন, ছত্রাকনাশক ব্যবহার করছেন, সেখানে মাইক্রোরাইজার তার ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। অর্থাৎ এখান থেকে এই যে মাইক্রোরাইজার যে উপাদানটা, সেটা কি হচ্ছে, আপনার আউট হয়ে যাচ্ছে। বাদ বাকি যে উপাদানগুলো থাকছে সেইগুলো ঠিকঠাক মতো মোটামুটি কাজ করছে। তো আপনি যদি এই যে টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ডকে যে কোনো সময় ব্যবহার করুন না কেন, এর সাথে কিছুটা পরিমাণে জৈব সার মিশিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে 9টা যে উপাদান, এই 9টা উপাদানটাকে যে 9টা উপাদানের যে কার্যকারিতা, সেটা কিন্তু আপনার জমিতে আপনি সমানভাবে পাবেন। এখান থেকে যখন আপনি রাসায়নিক কোনো সারের সাথে, কীটনাশকের সাথে আপনি এই যে জমিতে যখন ব্যবহার করছেন, এর সাথে যদি দানাদার কীটনাশক ব্যবহার করেন বা ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে কি হবে, এর কার্যকারিতা কিছুটা হলেও কমে যায়। তো সেই বিষয়টাকে যদি আমরা লক্ষ্য রেখে এটাকে যদি আমরা জৈব সারের সাথে ব্যবহার করি, সেটা আপনি বেসাল ডোজে ব্যবহার করুন, সেটাকে আপনি চাপানে ব্যবহার করুন। যখন আপনি বেসাল ডোজ ব্যবহার করছেন, তার মানে কি, আপনি প্রথমে জমিতে জৈব সার ব্যবহার করছেন, সেই জৈব সারের সাথে ব্যবহার করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। তার 3 থেকে 4 দিন পরে আপনি জমিতে রাসায়নিক সার দিয়ে মাটিটা তৈরি করুন, এক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। আবার ধরুন মাঝখানে আপনি চাপানে ব্যবহার করবেন, এবার চাপান সার দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন আগে আপনি এটাকে ব্যবহার করুন কিছুটা পরিমাণ জৈব সার নিয়ে, তাহলে কিন্তু আপনি এর ভালো রেজাল্ট দেখতে পাবেন। তাহলে এবার এই যে টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ড, এর ডোজটা কি পরিমাণে আমরা ব্যবহার করব, এটিকে আমরা ব্যবহার করব যেটি আপনার দানাদার ফর্মে, গ্যানুয়াল ফর্মে পাওয়া যায়, সেটিকে আমরা 1 একর জমিতে 4 কেজি পরিমাণে ব্যবহার করব। এবং যেটি এসপি ফর্মে, পাউডার ফর্মে পাওয়া যায়, সেটিকে আমরা 1 একর জমিতে 100 গ্রাম পরিমাণে ব্যবহার করব। এবং এই যে দানাদার ফর্ম, যেটা আপনার গ্যানুয়াল ফর্মে পাওয়া যায়, এর যদি আমরা বাজার দামের কথা বলি, তাহলে মোটামুটি আপনার 4 কেজির দাম আপনার 550 থেকে 600 টাকার আশেপাশে পড়ে। আর যেটি পাউডার ফর্মে অর্থাৎ এসপি ফর্মে পাওয়া যায়, সেটি 100 গ্রামের দাম মোটামুটি আপনার ওই 550 থেকে 600 টাকারই আশেপাশে আপনার পাওয়া যায়। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।